তোমরা যারা আইটি কলেজে ই গ্রুপ এবং এম গ্রুপের জন্য চয়েস ফিলিং করেছো ভর্তি হওয়ার জন্য তোমাদের সবার জন্য এখনও বর্তমানে গুরুত্বপূর্ণ আপডেট। ডব্লিউবিএসসিবিটির এর অফিসিয়াল ওয়েবসাইটে এখনও বর্তমানে কমন অ্যাডমিশন পোর্টালে নতুন একটি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে অ্যাডমিশন সংক্রান্ত, এবং এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। কবে তোমাদের সিট অ্যালটমেন্ট জারি করা হবে, কবে থেকে তোমাদের ক্লাসটা স্টার্ট হবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি এখানে কিন্তু তারিখগুলো ঘোষণা করা হয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে ওই নোটিফিকেশান অনুযায়ী প্রত্যেকটি ডেট বলছি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বুঝিয়ে বলছি ওই নোটিশে এ টু জেড কী কী বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যারা তোমরা কমেন্ট করছো বারবার যে যারা হয়তো কোনো কারণে চয়েস ফিলিং করতে পারেনি তাদের কি হবে, তাদের কি করতে হবে, এই টপিক নিয়েও আলোচনা করছি। তার জন্য অবশ্যই তোমরা সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওই নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে কিন্তু নোটিশে প্রথমে কি বলা হচ্ছে, সাবজেক্টে বলা হচ্ছে শিডিউল অফ অ্যাডমিশন অ্যান্ড কাউন্সেলিং ফর আইটিআই 2026 রিগার্ডিং, যেখানে নিচে প্রত্যেকটা ডেট এবং ডেট অনুযায়ী কোন ডেটে কি হবে এখানে উল্লেখ করা রয়েছে। প্রথম নম্বর বলা হচ্ছে এখানে ডেটটা 1/8/2026 তারিখ, মানে আগামী 1 আগস্ট 2026 তারিখে কি হবে বলা হচ্ছে এখানে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট উইল বি পাবলিশ, মানে যারা তোমরা চয়েস ফিলিং করেছো তা হতে পারে আইটিআই ই গ্রুপের জন্য অথবা আইটিআই এম গ্রুপের জন্য। এখানে তোমাদের যে রেজাল্ট, মানে তুমি যে কোন কলেজটা পেলে, তুমি তো চয়েস ফিলিং করেছো মনের মতো, মানে তোমাদের মনের মতো কলেজ এবং মনের মতো তোমরা ট্রেডগুলো সিলেকশন করেছো। এবার তোমার এখানে র্যাঙ্ক অনুযায়ী তুমি কোন কলেজটা পেলে ওইটা কিন্তু তুমি চেক করতে পারবে 1 আগস্ট 2026 তারিখে। কীভাবে চেক করবে? চেক করার জন্য অবশ্যই তোমাদের লগ ইন করতে হবে, মানে কমন অ্যাডমিশন পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে। লগ ইন করার পর তোমরা দেখবে এখানে কিন্তু যে সিট অ্যালটমেন্টটা ওখানটা কিন্তু তুমি চেক করতে পারছো, এবং তুমি যে কোন কলেজটা পেয়েছো ওখানটায় কিন্তু তুমি দেখতে পাবে। ওকে, এবার দ্বিতীয় নম্বর বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে 1 আগস্ট 2026 তারিখ থেকে 4 আগস্ট 2026 তারিখ, এই যে 3 দিন, এই 3 দিনের মধ্যে তোমাদের অ্যাডমিশন হতে হবে। যারা তোমরা পছন্দের কলেজটা পেয়ে যাবে তোমরা কিন্তু এই 4 তারিখের মধ্যে অ্যাডমিশন হতে পারবে। প্রথম নম্বর 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যারা তোমরা গভর্নমেন্ট আইটিআই কলেজে চান্স পাবে আন্ডার পিটিপি, তোমাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফিস এবং কসান মানি এবং এখানে 6 মাসের টিউশন ফি দিয়ে তোমাদের অনলাইন পেমেন্ট করে অ্যাডমিশনটা হতে হবে। এবার এখানে বলা হচ্ছে আফটার ফিস পেমেন্ট তোমাদের কি করতে হবে, ফিস পেমেন্ট করার পর তোমাদের ওই কলেজে, যে কলেজের জন্য তুমি অনলাইন পেমেন্ট করে ভর্তি হলে ওই কলেজে তোমাদের কিন্তু ইনফর্ম করতে হবে কিংবা রিপোর্ট করতে হবে, এবং ওখানটায় তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ওই কলেজে গিয়ে যাবতীয় তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফাই করে আসতে হবে। ওকে, আর যারা তোমরা এখানে আইএমসি কোটায় এখানে চান্স পেয়েছো, তোমরা অ্যাডমিশন নেবে, তোমাদের জন্য এখানে অ্যাডমিশন ফিস লাগবে এবং রেজিস্ট্রেশন ফিস লাগবে, কসান মানি এবং 1 মাসের টিউশন ফি তোমাদের কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে। এবার বলা হচ্ছে এখানেও সেম, যে তুমি যে কলেজে চান্স পেয়েছো ওই কলেজে তোমাদের রিপোর্ট করতে হবে এবং ওই কলেজে গিয়ে তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে 4 তারিখের মধ্যে। আশা করি বোঝাতে পারলাম। এবার এখানে বলা হচ্ছে যারা তোমরা প্রাইভেট আইটিআই কলেজে চান্স পেয়েছো এবং ভর্তি হবে অনলাইনে, তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন পেমেন্ট করে ভর্তি হতে হবে এবং ওখানটায় তোমাদের 1 মাসের টিউশন ফিস ওখানে কিন্তু পেমেন্ট করে অ্যাডমিশনটা হতে হবে। এবার এই সমস্ত কিছুর পর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের এখানে বলা রয়েছে, বলা হচ্ছে ক্যান্ডিডেট হু উইল বি অ্যালোটেড দ্য ফার্স্ট চয়েস সিট উইল নট গেট এনি অপরচুনিটি অফ আপগ্রেডেশন, মানে তোমরা যারা প্রথম পছন্দের কলেজটা কিংবা ট্রেডটা পেয়ে যাবে তোমরা কিন্তু অটো আপগ্রেডেশন করার জন্য চান্স পাবে না। মানে এখানে কি হচ্ছে, যারা তোমরা হয়তো 5টি 10টি চয়েস ফিলিং করেছো, এবার তুমি হয়তো 3 নম্বর কলেজটা পেয়েছো, কিন্তু তোমার যে মনের ইচ্ছা ওটা কিন্তু প্রথম কলেজটা পাওয়া, তার জন্য কিন্তু এখানে 3 নম্বর যে কলেজটা পেলে তোমাদের কিন্তু অটো আপগ্রেডেশন অপশনটা দেওয়া হবে নেক্সট কাউন্সিলিং করার জন্য। কিন্তু তুমি যদি প্রথম এখানে পছন্দের কলেজটা কিংবা প্রথম পছন্দের ট্রেডটা পেয়ে যাও তাহলে কিন্তু এই অটো আপগ্রেডেশন অপশনটা পাবে না। আশা করি বুঝতে পারলাম। এবার তারপরে বলা হচ্ছে কি 6/8/2026 তারিখে কি হবে, সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট উইল বি পাবলিশ, মানে যারা প্রথম পছন্দের কলেজগুলো পেলো না তারা যে অটো আপগ্রেডেশন করলো আবার নেক্সট কাউন্সিলিংয়ের জন্য ওই রেজাল্টটা পাবলিশ হবে 6/8/2026 তারিখ, মানে 6 আগস্ট 2026 তারিখে। সেম টু সেমভাবে তোমাদের লগ ইন করে চেক করতে হবে তুমি পছন্দ
পছন্দের কলেজটা পেয়েছো কিনা। যদি পেয়ে থাকো তাহলে 6/8 থেকে 8/8 2026 তারিখের মধ্যে তোমাদের কলেজে ভর্তি হতে হবে অনলাইনে। ওকে, অনলাইন পেমেন্ট করে ভর্তি হতে হবে এবং ওই কলেজে আমাদের কিন্তু রিপোর্টটা করতে হবে। এবার এখানটায় মানে এই সেকেন্ড কাউন্সেলিংয়ে তোমরা যদি তোমার পছন্দের না কলেজটা পেয়ে থাকো, তুমি আবার পুনরায় এখানে কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারো নেক্সট কাউন্সেলিং মানে তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে বসার জন্য। ওই তৃতীয় রাউন্ডের কিন্তু এখানে সিট অ্যালটমেন্টটা জারি করা হবে 12/8 2026 তারিখে। আবার তোমরা পুনরায় কিন্তু এখানে 12/8 2026 তারিখে এসে লগ ইন করে চেক করবে তুমি পছন্দের কলেজটা পেয়েছো কিনা। এখানটায় এই তৃতীয় রাউন্ডে যদি তুমি পছন্দের কলেজটা না পাও, আর কিন্তু কোন রকম অপশান দেওয়া হবে না এখানে তোমাদের অটো আপগ্রেডেশন করার জন্য। তাই 3 বারে এখানে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাডমিশন হতেই হবে। ওকে, এবার এখানে বলা হচ্ছে কি, এখানে নেক্সট বলা হচ্ছে 3/8 2026 তারিখ মানে প্রথম যে সিট অ্যালটমেন্টটা জারি করা হয়েছে 1 আগস্ট 2026 তারিখে, তারপর এখানে কিন্তু কলেজটা স্টার্ট হয়ে যাচ্ছে 3/8 2026 তারিখ থেকে। যারা তোমরা প্রথম এখানে সিট অ্যালটমেন্টে তোমরা পছন্দের কলেজটা পেয়ে যাবে, তোমরা যারা ভর্তি হবে তোমাদের কিন্তু ক্লাসটা স্টার্ট হয়ে যাচ্ছে 3 আগস্ট 2026 তারিখ থেকে। বলা হচ্ছে ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যাটেন্ড ফিজিক্যালি অ্যাট দ্য আইটিআই। তোমাদের ফিজিক্যালি ওই আইটিআই কলেজে গিয়ে তোমাদের কিন্তু অবশ্যই ওখানে অ্যাটেন্ডেন্স দিতে হবে। ওকে, এবার এই ছিল এখানে ইম্পর্টেন্ট তারিখগুলো। এবার বলে দিই, যারা তোমরা কমেন্ট করছো যে আমি হয়তো কোনো ভুলের কারণে চয়েস ফিলিং করতে পারিনি, তাহলে কি হবে, তাহলে আমি কীভাবে আইটিআইটা করব। দেখো এখানে অনেক চান্স রয়েছে। তুমি হয়তো অনলাইনে চয়েস ফিলিংটা করতে পারোনি কিংবা করোনি, তাহলে তুমি ডাইরেক্ট ওই কলেজে গিয়ে তোমার বাড়ির কাছে যে কলেজ রয়েছে কিংবা তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাও ওই কলেজে গিয়ে খোঁজ নেবে সিট সংখ্যা রয়েছে কিনা। তাছাড়া তুমি চাইলে কিন্তু আইএমসি কোটা অথবা প্রাইভেট আইটিআই কলেজে ইজিলিভাবে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারো। তবে আইএমসি কোটায় ভর্তি হলে এবং প্রাইভেট আইটিআই কলেজে ভর্তি হলে তোমাদের এখানে ফিসটা বেশি লাগবে। ওকে, তো এখন বর্তমানে এইটাই আপডেট যে আগামী 1 আগস্ট মানে আগামীকাল এই যে তোমরা যারা চয়েস ফিলিং করেছিলে, তোমরা তোমাদের মনের মতো পছন্দের কলেজটা সাজিয়েছিলে ওইটা তুমি পেয়েছো কিনা কিংবা তুমি কোন কলেজটা কোন ট্রেডটা পেয়েছো ওইটা তুমি আগামীকাল থেকে লগ ইন করে চেক করতে পারবে। ওকে, যদি তোমার কলেজ কিংবা ট্রেডটা পছন্দ হয়ে যায় ওই লগ ইন করে ড্যাশবোর্ড থেকে তুমি কিন্তু ওখানে অনলাইন পেমেন্ট করে ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার পর অবশ্যই ওই কলেজে গিয়ে তোমাদের 4 তারিখের মধ্যে দেখা করতে হবে এবং ওখানে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসতে হবে। আশা করি বুঝতে পারলাম। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আগামী 3 তারিখ থেকে ওই কলেজে তোমাদের কিন্তু ক্লাসটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল আপডেট, তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে বললাম ইম্পর্টেন্ট তারিখগুলো এবং যারা তোমরা চয়েস ফিলিং করনি তোমাদের কি করতে হবে এবং এই নোটিশে কি কি বলা রয়েছে তোমাদের সমস্ত কিছু বললাম। যদি এই সম্পর্কে আর কোনো কিছু জানার থাকে নিচে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, সবাই যাতে এই কথাটা জানতে পারে। ওকে।